আপনাকে ক্ষতি করার জন্য কেউ যদি খাদ্যদ্রব্যের মধ্যে কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক প্রয়োগ করে, তাহলে এটাকে নষ্ট করার কোনো উপায় আছে? এমন হাজারো প্রশ্নর একটাই উত্তর যে হ্যাঁ, অবশ্যই আছে। কোরআনে কারিমে এমন কিছু নাই যার সমাধান আল্লাহ পাক রব্বুল আলামিন রাখে নাই। তো আর কোনো কথা না, আমরা চলে যাব যে কিভাবে ব্ল্যাক ম্যাজিক বা কালো জাদু খাবারের প্রয়োগ করলে কাউকে ক্ষতি করার জন্য সেটাকে নষ্ট করা যায়, সেই বিষয়টা জানতে ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, কাউকে ক্ষতি করার জন্য যদি কেউ কোনো শত্রু হিংসাবশত অথবা যে কোনো শত্রুর জোরে খাবারের মধ্যে কালো জাদু প্রয়োগ করে থাকে, তাহলে সেটা কাটার জন্য খুব ছোট্ট একটি আমলটি হলো আপনি আপনার অতি পরিচিত সূরা ফালাক এবং সূরা নাস একবার অথবা সময় থাকলে 3 বার পড়ে, যদি সন্দেহ হয় যে এই খাবারের ভিতরে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে আমাকে ক্ষতি করার জন্য, তাহলে 3 বার সূরা ফালাক এবং নাস পড়ে আপনি একটি ফুঁক দিবেন। ইনশাআল্লাহ আপনার এই একটি ফুঁকই যথেষ্ট খাবারের ভিতরের যাবতীয় কালো জাদু নষ্ট হওয়ার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এবং এটি বহু পরীক্ষিত একটি আমল। সম্মানিত হাজিরিন, আমলটি আমি আবারও বলে দিচ্ছি। আপনার যদি সন্দেহ হয় যে আপনাকে ক্ষতি করার জন্য কেউ কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক করেছে যে কোনো খাবারে, তাহলে সূরা ফালাক একবার, সূরা নাস একবার, অথবা সময় থাকলে সূরা ফালাক 3 বার, সূরা নাস 3 বার পড়ে আস্তে করে খাবারটির মধ্যে ফু দিয়ে খেয়ে ফেলবেন ইনশাআল্লাহ। যত বড় কঠিনই কালো জাদু করা থাক না কেন, এই কালো জাদু আপনার শরীরে কোনো রকম ক্ষতি করতে পারবে না, কোনো রকম প্রভাব বিস্তার করতে পারবে না ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন যদি সত্য হয়। তবে হ্যাঁ, এর আগে এই আমলটি করার আগে একটি মাত্র পূর্ব শর্ত, সেটা হলো আপনার ইয়াকিন বা বিশ্বাস এমন টাটকা থাকতে হবে, এমন দৃঢ় থাকতে হবে, শক্ত হতে হবে যে অবশ্যই কোরআনুল কারিমের এই সূরা ফালাক এবং সূরা নাস অবশ্যই আমার এই কালো জাদু কাটার শক্তি রাখে। আল্লাহ সেই শক্তি দিয়েই আমাদের শিফার জন্য ওই আসমান থেকে আমাদের জন্য কোরআনে কারিমের এই 2টি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন অবতরণ করিয়েছেন। এমনকি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন কালো জাদু করা হয়েছিল, তখন কিন্তু সেই কালো জাদু খাটতেই এই 2টি সূরা আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছিলেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ হাদিস দ্বারা এটা প্রমাণিত। তাহলে বন্ধুরা, আজকে আমরা বুঝলাম যে কালো জাদু কাটতে হলে কি করতে হবে এবং জানলাম কালো জাদু কাটার আমল কি। আশা করি ভিডিওটি দেখে উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদেরকে এগিয়ে নিয়ে যান উপকারের আরও সুদূর প্রসারী প্রাঙ্গণে। আজ এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।